আগামীকাল 25শে মে পুরুলিয়ার ভোট পরব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আগামীকাল ভারতবর্ষে ষষ্ঠ দফার নির্বাচন। আর এই নির্বাচন তালিকাতেই রয়েছে পুরুলিয়া জেলার নাম। আর এই পুরুলিয়া জেলার ভোট পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে। তার কারণ পুরুলিয়ার আমি রয়েছি একেবারে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে যে ডিসিআরসি সেন্টার, সেই ডিসিআরসি সেন্টারে। আর এই ডিসিআরসি সেন্টারে রীতিমতো দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই কিন্তু যারা ভোটকর্মী রয়েছেন তারা কিন্তু ভোটের বিভিন্ন রকম সামগ্রী অর্থাৎ ভিভিপ্যাট মেশিন, তার পাশাপাশি ইভিএম নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হচ্ছেন ভোট গ্রহণ করার জন্য। এবং এইবার নির্বাচনে কিন্তু আমাদের এই পুরুলিয়া জেলায় মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে 12 জন, যার মধ্যে বিজেপি, তৃণমূল, বাম কংগ্রেস জোট প্রার্থী, তার পাশাপাশি বিশেষ চমক রয়েছে কুর্মী সমাজের প্রার্থী, এছাড়াও অন্যান্যরা। এবারে ভোটে ভোটারদের সংখ্যা হচ্ছে 18,19,989 জন। মোট পোলিং স্টেশন থাকছে 1903টি, যার মধ্যে পোলিং সেন্টারে মোট ভোটকর্মীর সংখ্যা হচ্ছে 11,564 জন পুরুষ এবং 127 জন মহিলা। এরপরে আসি নিরাপত্তার দিকে। ভোট করাতে গেলে নিরাপত্তার প্রচণ্ড প্রয়োজন। নিরাপত্তার জন্যও কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা করা হয়েছে 137 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তার পাশাপাশি থাকতে রাজ্য পুলিশ 6,366 জন। টোটাল মিলে কিন্তু ইতিমধ্যেই ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে পুরুলিয়ার। এই ভোটকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো একেবারে তরজা কিন্তু একেবারে উত্তেজনার মধ্যেই রয়েছে। তার পাশাপাশি একেবারে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে যেখানে যেখানে ভোট হবে, অর্থাৎ বুথগুলিতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যেই দেখছেন আজ সকাল থেকে কিন্তু ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন নিয়ে কিন্তু তারা যাচ্ছে। এখন বিষয় আসছে যারা এই ভোটের মেন হিরো, অর্থাৎ যারা ভোট কর্মী, যারা ভোট করাচ্ছে, আমরা তাদের কাছ থেকে সরাসরি জানবো এই ভোট কর্মীদের কাছ থেকে তাদের উৎসাহটা কতটা এই ভোট পরবের। ভোট দেশের এই সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন দেশের মহাপরব, এই মহাপরব যারা করাচ্ছেন তাদের উৎসাহ কতটা চলুন জেনে নিই। দেখতে দেখতে ভোট চলে এলো, আগামীকাল ভোট, এখন আপনাদের উৎসাহ কতটা? উৎসাহ তো ভালো হবে আমি এই নিয়ে 9বার মানে ভোটে কাজ করছি। যাই হোক, তো এই ভোটটা যেন পেসফুলভাবে হয়, শান্তিভাবে কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে, কেন্দ্রের নির্বাচন উপস্থিতিতে, যাতে লুটপাট হয়, নির্ভয়ে আমরা যাতে ভোট দিতে পারি, মানে ভোট করাতে পারি। আর আমাদের যেসব ভোটের মানে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে আমরা ভোটটাকে শান্তিপূর্ণভাবে করি এনে এখানে সাবমিট করবো, এটাই আমাদের প্রত্যাশা। আজ কাজ খুব ভালো চলছে, কাজ খুব ভালো চলছে। কাজ প্রায় আমাদের মানে আমরা এই পোলিং স্টেশনের মধ্যে অর্ধেক কমপ্লিট করে দিচ্ছি কাজ। এরপর মানে যাবো ওখানে, এটা আরসির মধ্যে কমপ্লিট হয়ে গেছে, পোলিং স্টেশনের মধ্যে বাকি কাজটুকু আমরা করে দেবো। একটা কথা জিজ্ঞাসা করব, বিভিন্ন জায়গায় ভোটে বিভিন্ন রকমের উত্তেজনা সৃষ্টি হতো, এখানে কিছু এখনো পর্যন্ত হয়নি, কোনো শোনা যায়নি এখনো পর্যন্ত। না লাগেনি, এখনো পর্যন্ত আতঙ্ক লাগেনি। আমাদের পুরুলিয়া একটু শান্তিপূর্ণ পেসফুল হয় ভোট, ওইটাই চাইছি। যাতে আমার নাম শ্যামল মণ্ডল, আমি আসছি হরিডি রামকানালি, মারবাজার থেকে আসছি। আচ্ছা, ভোটের প্রস্তুতি কেমন এখন? ভোটের প্রস্তুতি পুরোদমে চলছে, সব কিছু রেডি আমরা বুথে যাওয়ার জন্য। রেডি? হ্যাঁ। কোনো জায়গায় কোনো আতঙ্ক থাকছে কি? না, সেরকম তো আমাদের কিছু মনে হচ্ছে না। দীর্ঘদিন থেকে তো পুরুলিয়া শান্তিপূর্ণই ভোট হয়, থাকার কথা নয় সেরকম। তো এবছর কিছু কি মনে হচ্ছে? না, সেরকম কিছু আমার মনে হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম আলাউদ্দিন আনসারি। প্রস্তুতি? হ্যাঁ। কোথায় পড়েছে আপনাদের সেন্টার? পুরুলিয়া গাড়িখানা। আচ্ছা, বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি হয়, কি আশঙ্কা করছেন? কিচ্ছু আশঙ্কা নাই, শান্তিপূর্ণ নির্বাচন। হ্যাঁ। আর এই তো আপনারা মেন ভূমিকায় রয়েছে, কতটা চাপ থাকে আপনাদের এই ভোটটাকে? চাপ তো থাকেই, কিন্তু তাও তো করতে হবে। আচ্ছা, ইভিএম কালেক্ট করলেন? হ্যাঁ। এবার বার হবেন নাকি? হ্যাঁ। ঠিক, কি নাম আপনার? সৃষ্টিধর দাস, কোথা থেকে আসছেন? বোরা বাজার। ভোটের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ভোট কর্মীরা জানালেন তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত এবং ভোট নেওয়ার জন্য প্রস্তুত। আমরা বাংলার কণ্ঠ এবং বেঙ্গল ভয়েসের পক্ষ থেকেই সকল পুরুলিয়াবাসীকে এই নির্বাচনের জন্য জানাচ্ছি, নিজের ভোট নিজে দিন, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, তাই ভোট দিতে সবাই যাবেন। সকাল সকাল চান করে প্রত্যেকে এই ভোট পরবে মেতে উঠুন। আপাতত এখানেই সমাপ্ত। ক্যামেরায় অমর্তর সাথে আমি দুর্বাদল, বেঙ্গল ভয়েস 24x7।